সাতকানিয়ায় আজকে মাহফিল করতে এসেছি। আজকে কাউকে জিজ্ঞেস করতে হয়নি। গত বছর এই সাতকানিয়াতে আমি অনেকগুলি প্রোগ্রাম নিয়েও আমি প্রোগ্রামে আসতে পারিনি। আপনাদের পদুয়া বাজারের কাছে একটি মাহফিলে আমি এসেছিলাম। আগের দিন থেকে এই দেশের জালেম সরকারের পা চাটা গোলাম পুলিশ বাহিনী তার আগের দিন থেকে এসে বসেছিল, বলেছিল আহমদুল্লাহ হেলালি এখানে আসতে পারবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দেশের আলেমরা কি চোর? কথা বলে চোর, ডাকাত, সন্ত্রাসী, হত্যাকারী, লুণ্ঠনকারী? কারা আমাদেরকে বাধা দিয়েছিল? যারা হত্যাকারী, যারা লুণ্ঠনকারী, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, 16 বছর পর্যন্ত এই দেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে, আল্লাহর কোরআনের মাহফিলকে শত শত মাহফিল বন্ধ করেছে। সেই বেঈমানগুলোই এই সাতকানিয়ায় আলেমদেরকে বক্তব্য দিতে পারে নাই। আল্লাহ তাআলা আজ তাদেরকে বিতাড়িত করেছে। এই বাংলার ক্ষমতা তাদের হাতে, মুসলমান আর দিতে চায় না। কারা কারা রাজি হাত করে দেখায় আদা। বাড়িতে থাকতে পারেন নাই, শীতের রাত, গড় ছেড়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। কথা বলেন হয় নাই? কি অপরাধ ছিল? অপরাধ ছিল এই দেশের মুসলমানরা, সরল মনা মুসলমান চেয়েছিল এই দেশে কোরআন বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এদের হলো ইহুদিদের, খ্রিস্টানদের দালাল। তারা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ মোদির পা চাটা গোলাম। কথা বলে ঠিক না? আপনারা কি মোদির পক্ষে নাকি? মোদির পক্ষে? ওই গোষ্ঠীটা চায় মোদিকে যা বলতে হয় আর যা দিতে হয় সব দিয়ে হলেও এই দেশে আবার ক্ষমতায় আসতে চায়। কথা বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কি চান? ওদেরকে চান? আর গতকাল আমি বগুড়া যেখানে প্রোগ্রাম করেছি, সেখানেও একজন চেয়ারম্যান সাহেব প্রথম বক্তব্য দিলেন। বললেন চেয়ারম্যানে নির্বাচিত হওয়ার পরেও চেয়ারম্যানই করতে পারেন নাই। কারণ একটাই, তিনি বিএনপি করেন। অপরাধ কি? বিএনপি জামাত। এটা একটা অপরাধ ছিল এই দেশের মানুষের জন্য। কথা বলতে পারে নাই। তারা বলেছে বগুড়ায় জিয়াউর রহমানের, বগুড়ায় কার বাড়ি? জিয়া রহমানের বাড়ি। জিয়াউর রহমানের বাড়ি হওয়ার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন মুসলমানের সন্তান, তিনি একজন মুসলমান ছিলেন। আপনারা সৌদি আরবে গেলে দেখবেন কত লক্ষ লক্ষ নিম গাছ আছে। তারা বলে হুজুর এগুলার নাম জিয়া গাছ। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্ক ছিল মুসলমানদের সাথে, ইসলামী রাষ্ট্রদের সাথে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আর এই দেশের সাবেক সরকার স্বৈর শাসক, তাদের সব চাইতে প্রিয় সম্পর্ক হলো মুশরিক মোদির সাথে। কথা কন না ঘন? সৌদি আরবে যখন গিয়েছি, তারা ঠাট্টা করে বলে হাসিনা। কি বলে ঠাট্টা করে? আমাদেরকে দেখা বলে তা হাসিনা। কথা কন না কেন? হাসিনার দলের লোক তোমরা। তার মানে সৌদি আরবের মানুষেরও যদি আরবি নাম হাসিনা জানে, শুদ্ধ করে নেয় না। সম্মানিত ভাইরা, এই জালেমরা এদেশ থেকে কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু কোরআনকে বন্ধ করতে পারে নাই, পারবেও না। পারবে? পেরেছে। আফসোস হলো, সবচেয়ে বড় আফসোস হয়েছে এই জন্য, আপনাদের সিটের যিনি এমপি ছিলেন তিনি ছিলেন মৌলানা। তিনি কি মৌলানা?
তিনি ছিলেন মাওলানা, ঠিক না? মাওলানা আল্লাহ রসুল সবচেয়ে আফসোস করেছেন বিআমলি আলেমদের ব্যাপারে, যারা দুনিয়ার একটু চেয়ারের জন্য তার বিবিকে বেপরদাভাবে নেতাদের সাথে ছবি তুলতে পাঠায় দেয়। কথা কন না কেন? এ আসলে আলেম নয়, এ আলেম না, রে কুখ্যাত জালেম। আমার ভাইরা, আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা কি কোরআনের সাথে থাকতে রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাকবীর। আগামীতে ইনশাআল্লাহ ক্ষমতা আসবে বিএনপি জামাত, ঠিক না বলেন? আপনারা কি চান? আপনারা কি চান? আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই মাহফিলে কোরআন থেকে আলোচনা হবে। যারাই আলোচনা করেছেন কোন কিতাব থেকে করেছেন? কোরআন। কোরআন কিতাব কার? কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার কিতাব। এই কিতাব নবীজির কাছে এসেছে। রাসূলুল্লাহ যখন কোরআন দিয়ে মক্কার মানুষকে দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কোরআনের বিরোধিতা করল। তার মানে কোরআনের বিরোধিতা করা এটা কোনো মুমিনের কাজ নয়। কাদের কাজ? চিল্লায় বলেন, কাদের কাজ? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, কাফেরেরা আল্লাহর জমিন থেকে কোরআনকে বিদায় করতে চেয়েছিল কিন্তু পারে নাই। আল্লাহ পাক হেফাজত করছেন। কোরআনকে হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা। কারণ কোরআনের মালিক আল্লাহ তাআলা। আমি আগেই বলেছিলাম একটু সাউন্ড সিস্টেম মাইক রাখবেন। আমরা প্রতি রাত শত শত কিলোমিটার দূর থেকে ওয়াজ করতে যাই, আমরা কি শক্তি দিয়ে ওয়াজ করা সম্ভব? গলা খেয়ে গেছে। আমার ভাইরা, কাফেরেরা আল্লাহর কোরআনের আলোকে নিভে দিতে চাইল। আল্লাহ তাআলা কোরআনের আলোকে জ্বালায় রাখতে চাইলেন। কাফেররা কি নিভাইতে পেরেছে? চিল্লাবার বেড়েছে? আপনাদের বিশ্বাস কি এই দুনিয়ার কোনো কাফেরেরা আল্লাহর জমিন থেকে কোরআনকে বিদায় করতে পারবে? চিল্লাবার পারবে? কোরআনের জন্য মুসলমানেরা জীবন দিতে রাজি, ঠিক কিনা খান? আল্লাহ নবী কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন, মানুষকে কোরআনের কথা বলছেন। দাওয়াত দেওয়ার পরে মানুষেরা যখন কালেমা পড়া শুরু করলো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা সহ্য করতে পারল না। এই আপনার স্পিকারগুলো বন্ধ করেন, বন্ধ করেন স্পিকারগুলো। আগেই বলছি স্পিকারে ওয়াজ করা যাবে না। এগুলো হলো গজলের জন্য, ওয়াজের জন্য স্পিকার ফিট করে রাখছে। কাফেরেরা তারা কোরআনকে বন্ধ করতে চাইল। কাফেরেরা যখন আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, কাফেরেরা মিটিং ডেকে তারা সিদ্ধান্ত নিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা অর্ডার দিল, মুহাম্মাদের কোরআন কেউ শুনতে যায়ও না। মুহাম্মদ যখন কোরআন পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, মুহাম্মাদের কোরআন কেউ শুনতে যায় না। আপনারা বলেন ১৫০০ বছর আগে আবু জাহেল নিষেধ করেছিল কোরআন শুনতে যায়ও না, কোরআন কেউ শুনবো না, কোরআনের কাছেও যাবে না। যখন কোরআন শুরু হবে তখন হট্টগোল সৃষ্টি করো, চিল্লাচিল্লি সৃষ্টি করো। আমাদের দেশে কোরআনে যারা বাধা দিত তারা কি গানে বাধা দিছিল? কতক্ষণ গানে বাধা দিছিল? দেয় নাই, বরঞ্চ গানের আসর বসিয়েছিল। যে সংসদকে পবিত্র সংসদ বলা হয় সেই সংসদটাকে নর্তকী দিয়া, গায়ক দিয়া, গায়িকা দিয়া ভরপুর করে ফেলেছে। মমতাজের মতো কুখ্যাত একটা নারী গানের গান দিয়ে সংসদটাকে নষ্ট করে ফেলেছে। আমি বলছিলাম না ওইদিকে দুইটা মাইক দেওয়ার জন্য, আপনাদের আগে বলি নাই দিছেন? সম্মানিত ভাইরা, আচ্ছা ওই যে বক্সার আওয়াজটা, এটা কি হচ্ছে? আওয়াজ ভিতরে আওয়াজ আছে? এটা কি আওয়াজে ওয়াজ করা যায়? তো দুষ্টা তো হবে, বক্তার ওয়াজ করতে পারে না। আমার কয়েকটা শর্ত আছে, শুনেন। আপনাদের এলাকায় আরো কিছু মাহফিল আছে আমার,
আমি আপনাদেরকে বলে যাই, শুনেন, আপনারা কথা বলবেন না। বক্তার জন্য প্রথম যেটা, সেটা হলো মাইক ভালো লাগবে। মাইকটা যদি ভালো না হয় আমরা ওয়াজ করতে পারি না। কিন্তু আমি বলেছি ওইখানে 2টা মাইক্রোফোন দিবে, সুঙ্গা দিবে, ওরা বক্স লাগায় বসে আছে। এখানে বক্তব্য দেওয়া এক জিনিস আর ওয়াজ করা আরেক জিনিস। সম্মানিত ভাইরা, এখানে কোনো আওয়াজে আমি শুনতে পাচ্ছি না, কানে দূরে আওয়াজ শুনছে। আমি বলেছিলাম ওইদিকে ফিরিয়ে দেওয়ার জন্য, এখন আওয়াজ আসতেছে কেন বলেন? এখন আওয়াজটা যদি এই আওয়াজটা আগে আসতো আমার গলা ভাঙতো না। আপনারা তো আমাদের চেয়ে বেশি ওয়াজ করেন না, আমরা বুঝি এটা। সম্মানিত ভাইরা, বলেছিলাম এই কোরআনকে কাফেররা বন্ধ করতে চেয়েছিল, পেরেছে? চিল্লায় বলেন পেরেছে? বর্তমানে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন কি দুনিয়ার মধ্যে রাখতে চায় না, বিরোধিতা করে। বিরোধিতা করো। এই দুনিয়ার মুসলমানেরা তাদের জীবন থাকতে, এক ফোঁটা রক্ত শরীরে থাকতে আল্লাহর জমিন থেকে কোরআন বিদায় হতে দিবে না, ঠিক কিনা কোন? কারণ কি, মুসলমানেরা তার জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে। ভালোবাসে কিনা বলেন? কারণ কোরআন, এই কিতাবটা কার? চিল্লায় বলেন, কোরআন কিতাব কার? আল্লাহর কোরআনের সাথে আপনারা থাকতে রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? মনে রাখতে হবে, কোরআনের বিরোধিতা যেই করবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আর ১৫০০ বছর আগের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস, তাদের চরিত্র আর বর্তমানে যারা কোরআন বন্ধ করতে চেয়েছিল তাদের চরিত্রের মধ্যে কোনো ব্যবধান নাই। কোরআন না মানলে মুসলমানের থাকে না। আহারে কত নেতা, তারা বলে আমরা নামাজি। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছি, ফজরের নামাজের পরে তিনি নামাজ পড়ে যায় নামাজ করতেন। কি করতেন বলেন না? কি করতেন? তিনি যা নামাজ পড়তেন নামাজের জন্য, তিনি নামাজ পড়ে তিনি কাজ শুরু করতেন। কিন্তু তার কাছে আয়নাঘর তৈরি করা হয়েছে। আয়নাঘর তৈরি করেছে সিলেটের একজন জনপ্রিয় নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। আপনাদের চট্টগ্রামের বীর পুরুষ সালাউদ্দিন কাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ এই জুলুম অত্যাচার করেছে, আবার বলে নামাজ পড়ে, ঠিক কিনা? আর এক নেতা তাদের শামীম ওসমান ৮০ রাকাত নফল নামাজ। কত রাকাত? চিল্লায় বলেন কত রাকাত? ৮০ রাকাত নামাজ পড়ে। আসলে ও মনে হয় ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, নফল নামাজ পড়ে। আসল নামাজি যারা, তারা কখনো মানুষ হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মক্কা শরীফে এত কুখ্যাত কাফেররা ছিল, তারা কাফের এমন চরিত্র ছিল, তাদের চরিত্র ছিল অত্যন্ত খারাপ। তারা কোরআনকে সহ্য করতে পারে না। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার দিলেন, নবী আপনি দাওয়াতের কাজ বন্ধ করবেন না। রসুলকে আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী আপনি দাওয়াত দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার নবী, আপনার কাছে আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কোরআন, সব কথাগুলোই আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। অর্ডার দিলেন কে? চিল্লায় বলেন অর্ডার দিলেন কে? আল্লাহ পাক বলছেন, নবী আপনি যখন দাওয়াত দিবেন, দাওয়াতের কাজ করতে যাবেন, তখন আপনাকে কাফেরেরা বরদাস্ত করতে পারবে না। আপনারা জানেন এই দেশে সবচাইতে বড় জুলুমের শিকার হয়েছে উলামায়ে কেরাম, ঠিক কিনা? এই দেশে আমরা এত মুসলমান থাকার পর একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে থাকার কারণে আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি হত্যা করতে পেরেছে, ঠিক কিনা বলেন? আমরা আজকে সাতকানিয়ার জমিন দেখি, আমরা প্রকাশ্য ভাষায় বলতে চাই, বাংলার জমিনের মুসলমানেরা এই সাঈদী হত্যা এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার একদিন বাংলার জমিনে জালেমদেরকে শায়েস্তা করা হবে, বিচার করা হবে। কারা কারা একমত আছে হাত ধরে আল্লাহকে দেখায় দাও।
সম্মানিত ভাইরা, বিচার করতে হলে কি লাগবে বলেন? বিচার করতে হলে সংসদে যেতে হবে, কোরআন। চিল্লা বলেন কি যেতে হবে? সবাই বলেন কি যেতে হবে? কোরআন। এই বাজারে বসে, বাড়িতে বসে হবে না, সংসদে কোরআন যেতে হবে। সংসদে যেতে হবে ডানপন্থী মানুষেরা, ঠিক কিনা খান? বামপন্থীদের জায়গা। শাহরিয়ার কবির এই সূরা ধরা পড়ছে, এই মুরগি সূরারে ধরা হয়েছে কিনা খান? এরকম যত মুরগি সূরা আছে, 5-8 গোলাম আছে, এগুলোকে সবগুলোকে ধরতে হবে, ঠিক কিনা খান? কারণ এই দেশে সব চাইতে বিরোধিতা করেছে এই শাহরিয়ার কবির, এই মুরতাদ নাস্তিক বেঈমানেরা, এই দোসরেরাই এই দেশে মুসলমানদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে সব সময় নির্যাতন করেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনের হুদা পথ হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। কোরআনের হেদায়েতকে আপনারা গ্রহণ করতে চান? আপনারা কি চান আগামীতে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক? এটা কি আপনারা চান? আপনারা চান? আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, ভালো করে মনে রাখবেন, কোন মানুষ যদি কোরআনের রাজ কায়েম করতে চায় না, তার দিলে যদি তামান্না আকাঙ্ক্ষা না পোষণ করে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে জমিন চলুক, এর ভিতরে ঈমান থাকে না। কি থাকে না বলেন? চিল্লায় বলেন কি থাকে না? আপনারা এখন বলেন, বিগত সময় 16 বছর যারা শাসন করেছে, ওরা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলেছিল? কথা বলেছিল? ওরা যাদেরকে দাওয়াত দিত বক্তা, তারাও ছিল তাদের 5-8 গোলাম। আপনাদেরকে বলতে চাই, এক কুখ্যাত ডিসি নাম হারুন, নাম শুনছেন আপনারা? ওই কুখ্যাত ডাকাত সন্ত্রাস, যার হাতের মধ্যে বিএনপি জামাতের ভাইদের রক্ত 24 ঘন্টা লেগে থাকত। এই কুখ্যাত সন্ত্রাসী এই হারুন, তার বাসা আমার বাসা পাশাপাশি। এক কুখ্যাত সন্ত্রাসী, তার সাথে কিছু হুজুরেরা বুক মিলাচ্ছে। ইন্টারনেটে আছে না নাই? কথা বলার আছে না নাই? অথচ এই হারুন কাদেরকে পিটিয়েছে, কাদেরকে মেরেছে, কাদেরকে জেলখানায় দিয়েছে? যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? আর যারাই শুধু কবরের নিচের ওয়াজ করেছে, আসমানের উপরের ওয়াজ করেছে, তাদেরকে বুকের সাথে মিশিয়ে নিয়েছে, ঠিক কিনা কোন? আপনাদের এই এলাকার এমপি মাওলানা সাহেব, তিনি যাদেরকে দাওয়াত দিতেন, অনুমতি দিতেন, তারাও ছিল তার মতো 5-8। আমরা 5-8 নই। আমরা জালেমের সময় হুঙ্কার দিয়ে কথা বলেছি, সেই সময় আমাদের জবান কেউ বন্ধ করতে পারে নাই। কষ্ট দিয়েছে, মাহফিল বন্ধ করেছে, হুমকি দিয়েছে, কিন্তু হুমকির মোকাবিলা করেছি। এই যে আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব শুনেছি, তার উপরে অসংখ্য মামলা দেওয়া হয়েছিল, ঠিক রাখান। আজকে চোরগুলো পালালো কোথায়? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আল্লাহ পাক যাকে ধরে তাকে ছাড় দেয় না। আল্লাহ পাক যাকে ধরবে তাকে ছাড় দেবে না। আল্লাহ পাক ফেরাউনকে ধরেছিল, ছাড় দিয়েছে? চিল্লায় বলে ছাড় দিয়েছে? সাদ্দাতকে ধরেছিল, ছাড় দিয়েছে? কারণকে ধরেছে, ছাড় দিয়েছে? দেয় নাই। হাসিনাকে ধরেছে, ছাড় দিয়েছে? কথা বলা ছাড় দিয়েছে? মুসলমানেরা, এই দেশের মুসলমানদেরকে বলতে হবে, ঐক্যবদ্ধ হবে। বিএনপি, জামাত ইসলাম সহ যত ইসলামী দল আছে, এখন এই সময় ঐক্যবদ্ধ হয়ে এই বেঈমানদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলতে হবে, ঠিক কিনা খান? আর না হয়তো যদি আবার ক্ষমতায় আসতে পারে, তাহলে কিন্তু এই দেশে মুসলমান যারা, প্রকৃত মুসলমান যারা, তারা বসবাস করা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজ যাদের বিরুদ্ধে মামলা ছিল 100, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে 2000।
মুসলমানদেরকে হত্যা করা হবে। কারণ কি? তারা হলো কাফেরদের বন্ধু। কাদের বন্ধু? অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ পাক কোরআনুল কারীমে নিষেধ করেছেন, তোমরা কাফেরদেরকে বন্ধু বানায় না, মুশরিকদেরকে বন্ধু বানায় না, ইহুদিদেরকে বন্ধু বানায় না। নিষেধ কার? চিল্লাবেন কার? আমাদের মুসলমানরা হলো আমাদের বন্ধু। কোন কাফের, কোন মূর্তি পূজারী, আগুন পূজারী, তারা আমাদের বন্ধু নয়। আল্লাহ পাক বলেছেন তারা তোমাদের শত্রু, সুযোগ পেলেই তোমাদেরকে হত্যা করবে। ঠিক কিনা বলেন? মুসলমানেরা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব ঠিক। যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করবে, তখন আর বসে থাকার সময় নাই। আল্লাহর জমিনে ঈমান রক্ষা করার জন্যে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্যে জীবনের সমস্ত রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে জিহাদের ময়দানে বের হয়ে যেতে হবে। কারা কারা প্রয়োজন হলে জিহাদের ময়দানে যেতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার ভাইরা, আপনারা বলবেন জীবন বড়াই জেহাদের কথা শুনে এসেছি, আসলে জেহাদ তো হইল না। বর্তমান আপনার এলাকায় যে অবস্থা, চিন্ময়ের বাড়ি কোথায়? ওইখানে না? কথা বলে না কেন? ওইখানে না? যখন ওই আমাদের পাশের হিন্দুরা, আমরা অনেক সময় বলে, অনেক মানুষ আছে বলে, বলে কি বলে, ভারত তো বিশাল দেশ, বহুত হিন্দু, বলে কিনা বলেন? লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান মুশরিক হলে কি হবে? তাদের ভিতরে ঈমান নাই, আমাদের ভিতরে আছে ঈমান। কথা বলে ঠিক কিনা? আমাদের ভিতরে কি আছে? চিল্লা বলেন কি আছে? আমাদের সাথে কি আছে? চিল্লা বলেন কি আছে? আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, টেনশন করো না, তোমরা বিজয় অর্জন করবে যদি তোমরা মুমিন হও। কি হলে? চিল্লা বলেন কি হলে? চিল্লা বলেন কি হলো? আল্লাহ বলেছেন তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, তোমরা যদি মুমিন হও, বিজয় কার হবে? চিল্লা বলেন। আল্লাহ বলেছেন, কে বলেছেন? দুনিয়ার কোনো নেতা বলে নাই, দুনিয়ার কোনো নেত্রী বলে নাই। আল্লাহ পাক বলেছেন তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ে না, টেনশন করো না, তোমরা যদি মুমিন হও, বিজয় তোমাদের হবে। বিজয় কার হবে? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মুসলমানেরা বেঈমানদেরকে দেখে তারা ভয়ে পালিয়ে যাবে, আর এক দল জীবন দিয়ে দেবে। অল্প সংখ্যক মুসলমানকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানেরা যতই যুদ্ধ করবে না কেন, মুসলমানদের সাথে পারবে না। কারণটা কি? মুসলমানদের সাথে কে আছে? চিল্লা বলো কে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিজরত করছেন। কোথায় যাচ্ছেন? হিজরতে। যেখানে হারাম শরীফ থেকে একটা রাস্তা আছে যেটাকে বলা হিজরা রোড। আপনারা চিনেন না? যারা, আপনারা তো জানেন। এই রোডের নাম কি? হিজরা রোড কেন বলেন তো? হিজরা রোড কেন বলেন? আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে ওই রাস্তা দিয়ে হিজরত করেছিলেন। বুঝতে পেরেছেন? এই জন্য এই রোডের নাম কি? হিজরা। বুঝতে পেরেছেন আপনারা? এই হিজরা রোড দিয়ে হিজরত করে গুহার মধ্যে লুকিয়েছেন। আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর রাসূল, এই তো কাফেরেরা আমাদেরকে দেখে ফেলেছে, টের পেয়ে গেছে, মনে হয় আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। নবীজি কি বললেন?
ইয়া সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। সুবহানাল্লাহ। হে আমার সাথী আবু বকর, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, টেনশন করো না। কারণ হলো কি, ইন্নাল্লাহা মানা, আমাদের সাথে কে আছেন? চিল্লা বলেন, কে আছেন? আমরা দুইজন নয়। আবু বকর চিন্তিত হয় না, টেনশন করো না, আমি আর তুমি নই, আমাদের সাথে আছে রব্বুল আলামিন। মুসলমানদের সাথে কে আছে? চিল্লা বলেন, মুসলমানদের সাথে কে আছে? আমরা সাথে কি আল্লাহ পাক আছে? আল্লাহ যার সাথে আছে তার কারো দরকার নাই, কাহারও দরকার নাই। আল্লাহ পাক যদি আমার সাথে আমাকে সাহায্য করে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর কোনো সন্ত্রাসী, কোনো নেতা আমাকে হত্যা করতে পারবে না। ঠিক কিনা বলো? আর যদি আল্লাহ পাক কাউকে হত্যা করতে চায়, পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? কারণ পৃথিবীর ক্ষমতা কেউ ধরে রাখতে পারে না। আমার ভাইরা, সেই জন্য বলছি, আল্লাহ পাক ১৫০০ বছর আগে এই কোরআনকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার কোরআনকে তোমরা যারা মানবা, আমার কোরআনের কথাগুলো মেনে চলবা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন যদি মেনে চলো, তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। কথাকার কারণ হলো কি, আল্লাহর হাবিব এই কোরআন দিয়া মক্কা মদিনা পরিচালনা করেছেন। মদিনা শরীফ শান্তির জায়গা, মক্কা শরীফ শান্তির জায়গা, কারণ একটাই, তারা আল্লাহর কোরআন মেনেছে। ঠিক কিনা বলেন? আর কোরআন ছাড়া দুনিয়ার কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত এই অশান্ত জমিন শান্ত হবে না। শান্তর জন্য কি লাগবে? চিল্লা বলেন, কি লাগবে? চিল্লা বলেন, কি লাগবে? কোরআন। কোরআন লাগবে। যারা কোরআনের সাথে থাকবে তাদের সাথে আমরা আসি না নাই? চিল্লা বলেন, আসি না নাই? এই 16 বছর পর্যন্ত একটা স্লোগান ছিল তাদের, বিএনপি জামাত। কি ছিল? কথা বলেন না কেন? কারণ বিএনপি জামাতকে ভালোবাসে, জামাত বিএনপিকে ভালোবাসে। কারণ একটাই, বিএনপি হলো একটা ডানপন্থী দল। কথা বুঝতে পারছেন আপনারা? এই জন্য একসাথে এসে জামাত থেকে বিএনপিকে আলাদা করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করেছে। ঠিক না আমার ভাইরা? এই জন্য কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে যারা আগামীতে থাকবে তাদের নেতৃত্ব আমরা চাইব। ঠিক কিনা বলেন? কিন্তু কোন মুনাফিক, কোন কাপুরুষ, কোরআন বিদ্বেষী, তার সাথে কোন মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আজ এই এলাকায় মাহফিলের ব্যবস্থা করেছেন সম্মানিত চেয়ারম্যান সাহেব, তার ভিতরে কোরআনের ভালোবাসা মহব্বত আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? ইচ্ছা করলে তো তিনি মাহফিল বন্ধ করতে পারতেন, বরঞ্চ তিনি মাহফিলের চেষ্টা করে মাহফিল করছেন। তার মানে হলো তার ভিতরে আছে মহব্বত আর ভালোবাসা কোরআনের প্রতি। এই জন্য আগামী বাংলা হবে কোরআনের বাংলা। আমরা কি সবাই বাংলাদেশে কোরআন চাই? বাংলাদেশ সংসদে কোরআন চাই? আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। আমার ভাইরা, কোরআনে আলেমরা থাকবে, কোরআনে কি সংসদে আলেমরা থাকবে। ঠিক কিনা বলেন? আলেমরাও থাকবে, জেনারেল শিক্ষিতরাও থাকবে, কিন্তু বামপন্থীরা যেতে পারবে না। কারণ বামপন্থীরা মানুষকে আহ্বান করে জাহান্নামের দিকে। কোন দিকে? চিল্লা বলেন, কোন দিকে? জাহান্নামের দিকে। ডানপন্থীরা জান্নাতে যাবে, বামপন্থীরা জাহান্নামে যাবে। সেই জন্য যাদের সম্পর্ক হবে বামপন্থীদের সাথে, তারা কোনোদিন জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গন্ধ তারা পাবে না। কারণ কি? আপনারা দেখেছেন বামপন্থীরা, নাস্তিকরা, মোরতাদরা এই দেশে কিছু হলেই আলেমদেরকে গালিগালাজ করতো কিনা? কর ঢাকার শাহবাগ চত্বরে তারা কি করেছিল? গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আমার মনে হয় এই মুনাফিক সরকার রাষ্ট্র ক্ষমতায় যদি না থাকতো, তার অস্ত্র শক্তি না থাকতো, তার অস্ত্র শক্তি ছিল সবচাইতে 5 গোলাম পুলিশ বাহিনী। কথা বলো না কেন? আর না হয়তো আমি সবসময় বলি, একটা দেশকে শাসন করার জন্য পুলিশ বাহিনীর কোনো বিকল্প নাই। কারণ পুলিশ বাহিনী প্রতিটা অঞ্চলে থাকে, সাধারণ মানুষের সাথে মিশে তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য 1 নাম্বার দল যেটা, সেটা হলো পুলিশ বাহিনী।
কিন্তু তারা একটা দলের নির্দিষ্ট হয়েছে। আল্লাহু আকবার স্লোগান দিলেই বলছে জামাত, বিএনপি জামাত, ঠিক না? বলে কিনা বলেন? ওই বিপ্লব কুমার হিন্দু ও বলেছে আল্লাহু আকবার এটা নাকি জামাত ইসলামের স্লোগান। এটা জামাত ইসলামের স্লোগান নয়, এটা মুসলমানদের স্লোগান, ঠিক কিনা বলেন? বিএনপির মুসলমানেরা, জামাতের মুসলমানেরা, যত দলের মুসলমানেরা আছে সবাই তো আল্লাহু আকবার স্লোগান দিয়া নামাজ শুরু করে দেয়। কি স্লোগান দেয়? আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার উপরে যা ওহী করেছি, কোরআন নাজিল করেছি, আপনি কিতাব তেলাওয়াত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়া আকিমিস সালাত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। হে নবী, আপনি নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ ফাহেশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ মানুষকে ফাহেশা কাজ থেকে বিরত রাখে। আর সবচাইতে বড় স্লোগান হলো আল্লাহু আকবার। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার সাথে হাতগুলো উঁচু করে ধরেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই স্লোগানটা দেওয়া যেত না। বহুত মাহফিলে আমরা গেছি, মাহফিলে যাওয়ার পর বলে হুজুর মাহফিল করেন, বক্তব্য দেন, স্লোগান দেওয়া নিষেধ। ঠিক কিনা খান? এই জমিনটা কার? চিল্লা বলে জমিনটা কার? আরো জোরে বলতে হবে এই জমিনটা কার? আল্লাহর জমিনে স্লোগানটা ছিল কার? আল্লাহর জমিনে যারা স্লোগান বন্ধ করেছিল তাদের ভিতরে কি ঈমান আছে? চিল্লা বলতে হবে ঈমান আছে। বেঈমানদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, আমাদের সম্পর্ক থাকবে ঈমানদারের সাথে। ঠিক কিনা খান? আমার সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহর কোরআন যদি সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পারে, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। আছে? চিল্লায় বলেন আছে। কারণ কোরআন শরীফ এটা কিতাবটা কার? চিল্লায় বলেন এই কিতাবটা কার? এখানে কিতাবের মধ্যে কোনো মানুষের কথা আছে? কারণ কাফেররা সন্দেহ পোষণ করছিল। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল এটা মনে হয় মুহাম্মাদের বানানো কথা, মুহাম্মদ মনে হয় এগুলো নিজে তৈরি করে কথা বলেন। আল্লাহ তাআলা সেই কথার জবাব কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কোরআনের মধ্যে রাসূলের মন গড়া কোনো কথা কোরআনে নাই। আমি আল্লাহ পাক যা নাজিল করে আমার রাসূলকে বলতে বলি তাই তোমাদেরকে বলেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কথাগুলো কার? চিল্লা বলে না কোরআনের কথা কার? কোরআনকে আমরা কিছু অংশ মানবো আর কিছু বাদ দেবো, ওটা সব মানবো। চিল্লা বলেন কোরআনের কথা সবগুলো মানতে রাজি আছেন? নামাজ মানতে রাজি আছেন? রোজা মানতে রাজি আছেন? হজ মানতে, যাকাত মানতে রাজি আছেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে রাজি আছেন? রাজি আছেন? হক কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? হক পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিক কিনা গান? কারণ দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুর শয়তান। হিজবুল্লাহ আল্লাহর দল আর হিজবুর শয়তান হলো শয়তানের দল। একটা হলো হক আর একটা হলো বাতিল। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দল কয়টা? একটা হলো হক আর একটা হলো বাতিল। এই দেশের মুসলমানেরা হক দলের সাথে ছিল, আছে, থাকবে। সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি লাস্ট পর্যায়ে আমি আপনাদেরকে দু তিনটি কথা বলতে চাই। সেইটা হলো আমরা মুসলমানেরা সবসময় পরীক্ষা দিতে হবে। আজকে যদি এই ইহুদি খ্রিস্টান, এই আমাদের পার্শ্ববর্তী দেশের হিন্দুরা, আমাদের দেশে হিন্দুরা আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আমরা কোনোদিন বলি না কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে আক্রমণ করা, বরঞ্চ এই দেশে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে হিন্দুরা সবচেয়ে নিরাপদে থাকতে পারবে। কথা বলে ঠিক কিনা? কারণ আমাদের রাসূলের আদর্শ হলো কোনো অমুসলিমকে মারা নয়, আঘাত করা নয়। আমরা এটা করি নাই, বরঞ্চ এই জালেম সরকারের পতন হওয়ার পরে দেখিয়ে দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। কারা এগুলো করেছে?
আমরা দেখেছি 16 বছরের ভিতরে তারা নিজেরাই হিন্দু ছেলেদেরকে দিয়ে মূর্তি ভেঙ্গে তারা আলেমদের উপরে, ছাত্র শিবিরের উপরে, ছাত্র দলের উপরে তারা বদনাম রটিয়ে মামলা দিয়েছে। ঠিক কি রাখা? সম্মানিত ভাইরা, এই বাংলার মুসলমানরা বুঝতে বাকি নাই, বাংলার মুসলমানদেরকে 16টা বছর বন্দুকের নালের আগায় রেখে শাসন করেছে। ঠিক না বলেন? এখন আর বন্দুক নাই। বন্দুক আছে? কথা বলার বন্দুক আছে? আমি দেখেছি পুলিশ বলছে, বলে ওই বেশি কথা বললে ওই শিবিরের ফুলাফান, ওই ছাত্র দলের ফুলাফান, তাদেরকে মামলা দিয়ে জেলখানায় দেবো। দেয় নাই? কথা বলেন দিয়েছে। কিন্তু আজকে এত একটা বাহিনীকে আজকে মানুষ আর দেখতে পারে না। কেন? কারণ কোনো বাহিনী পা চাটামি করলে দেখতে পারবে না। যাদেরকে তারা কথা কথায় রাজাকার বলেছিল, এই রাজাকার শব্দের মাধ্যমে তাদের পতন হয়েছে। কথা বলে ঠিক না? তারা ভেবেছিল আর কোনোদিন বাংলাদেশে তাদের হাত ছাড়া ক্ষমতা হবে না। ক্ষমতা কার হাতে? চিল্লা বলেন না। ক্ষমতার নামে একটা সূরা আছে, রাজত্বর নামে একটা সূরা আছে। এই সূরার নাম কি জানেন না? সূরা মুলক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলেন মুলকের মালিক কে? একমাত্র মুলকের মালিক বাদশাহী আল্লাহর হাতে। আল্লাহ পাক যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যাকে চান তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। এটা ক্ষমতাটা কার? আর চিল্লা বলেন, ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মানে ইজ্জত দেন। দেন নাই? নবী সাহেবকে সম্মান দেয় নাই? কথা বলেন, দিছিল? কিন্তু সম্মানের চেয়ারে বসে যত অসম্মানী কাজ সব করছে। কথা না খায় বলে নাই উনি মার্ডার হবে, মানুষ মেরে ফেলবে, এই কথা একজন আলেমের মুখ দিয়ে কি শোভা পায়? আজকে কোথায় চোরের মতো লুকিয়ে আছে মনে হয়। আছে এলাকায়? কথা কোন আছে? এলাকায় আছে? আহারে কত কথা পাওয়ার দেখাইছে। এগুলো করেছেন কে? চিল্লা বলেন আল্লাহর নামটা নির্ণয় করেছেন। আসলেই ভাই কোনো ক্ষমতায় হয়নি। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি ধরেছিলাম ফেরাউনকে, হামানকে, সাদ্দাতকে, ছাড় দিই নাই। আমি যখন ধরেছি, আল্লাহ পাক ধরেছেন এই সরকারকে জুলুমের কারণে, কারণ অকথ্য নির্যাতন মানুষকে করেছে। নামাজের স্লোগান দিয়েছে, তারা নামাজ পড়ে, অথচ বড় বড় নেতাদের গাহারে সন্তানেরা। আপনাদের কক্সবাজারে একটা লোক ইকরামুল হক, টেকনাফের ইকরামুল হক, তাকে হত্যা করা হয়েছিল। তার বাচ্চারা মোবাইল ফোনে কান্না করছে, বলতেছে বাবা তুমি কাঁদো কেন? বাবা বলছে না মা আমি কাঁদি না। মোবাইলের ফোনের মধ্যে থাকতে থাকতে তাকে ব্রাশ ফায়ার করা হয়েছে। আপনাদের সামনে সাতকারিয়ার ভাইদেরকে বলছি, মনে রাখবেন ডানপন্থীরা যদি এই দেশের ক্ষমতা যায়, এরকম হত্যাকাণ্ড ঘটবে না। ঠিক কিনা বলেন? কারণ এই গ্যারান্টি আমার নয়, এই গ্যারান্টি কার? চিল্লা বলে, এই গ্যারান্টিটা কার? এই জন্য আমার ভাইরা মওত পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। হাতগুলি শেষবারের মতো আল্লাহ পাককে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আপনাদের খেদমতে আমি কিছু কথা শুনিয়েছি, যে বলেছি আমাদের লাস্ট কথা হলো কোরআন এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, কোরআন এসেছে অশান্ত সমাজকে শান্ত করার জন্য, কোরআন এসেছে পথভ্রষ্ট মানুষকে পথ দেখানোর জন্য, কোরআন এসেছে হেদায়েত ছাড়া মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এই হেদায়েতের কিতাবের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আমরা কেউ বিএনপি করব, কেউ জামাত ইসলাম করব, কেউ চরমোনাই করব, কেউ খেলাফত করব, কিন্তু কোরআনের বেলা আমরা এক থাকবো, রাজি আছি। বাতিলের বিরুদ্ধে আমরা এক থাকবো, রাজি আছি। যদি কোনো বাতিল আল্লাহর কোরআনকে জমিন থেকে বিদায় করতে চায়, প্রয়োজন হলে আল্লাহর জমিনে, এই বাংলার জমিনে যেভাবে আমাদের পূর্বের লোকেরা দিন ইসলামকে, দিনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য ফাঁসির মঞ্চে হেসে হেসে চলে গেছেন, মাথা নত করে নাই। ঠিক না বলেন? আমার ভাইরা, জামাত ইসলামের বড় বড় নেতারা, বিএনপির বড় বড় নেতারা, সালাহউদ্দিন কাদেরের মতো ব্যক্তি ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিন্তু মাথাটা নত করে নাই। ঠিক না বলেন? কারণ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় নাই। আল্লাহ পাক তাদের কবরগুলিকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেয়। সবাই বলেন আমিন।
সম্মানিত ভাইরা, তারা যে পথে জীবন দিয়েছেন আল্লাহর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, আমাদের তৈরি থাকতে হবে। যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটতে যায়, আমরা কি ঈমান ছেড়ে দেব? কথা বলেন, কাপুরুষের মতো আমরা বসে থাকবো? আমরা কৃষক, শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত, গরিব, ধনী, সবাই আল্লাহর জমিনে ঈমান রক্ষা করার জন্যে, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্যে প্রয়োজন হলে আমার জীবন দিয়ে দেব। এরপরেও বাতিলের সামনে, কাফেরদের সামনে আমরা সারেন্ডার করব না। রাজি আছো মুসলমানেরা? লিল্লাহিত তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এখানে হাজির হয়েছি। মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক নৌজওয়ান বারায়ারা, সম্মানিত ব্যক্তিরা আল্লাহ মাহফিলে বসে আছেন, দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের কথাগুলো শুনেছেন। মেহেরবানি করে তাফসিরুল কোরআন মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করো। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে মেহনত করে মাহফিলের আয়োজন করলেন, সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা নসিব করে দাও। মাহফিলের সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা শরীফে পৌঁছিয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের নাজাতের ব্যবস্থা বানায় দিও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের সবটুকুন এই এলাকার যত মুর্দেগান আছেন আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও। আমাদের দাদা দাদু, নানা নানু, বংশ বুনিয়াদ, আলী আওলাদ, আত্মীয় স্বজন, কেশা কারিম, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। নবীজির সমস্ত উম্মতি মুহাম্মাদীকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, সম্মানিত চেয়ারম্যান সাহেবকে দিনের জন্য কবুল করো। আল্লাহ, তোমার বান্দার এই নেক কাজগুলি তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা, জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও। এই এলাকার সমস্ত মুর্দা জিন্দা সবাইকে তুমি মাফ করে দাও। যারা দেশে বিদেশে আল্লাহ চাকরি নৌকরিতে আছেন আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আমরা সবাইকে এক আর নেক হয়ে চলার তৌফিক দাও। মওত পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের দেশকে তুমি শান্তির দেশ বানায় দাও। সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য, হক কথা বলার জন্যে তোমার মাহবুব বান্দারা জীবন দিয়েছেন আল্লাহ, তাদেরকে শাহাদতের উচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে তাম পৃথিবীতে যিনি কোরআনের তাফসীর শুনিয়েছেন আল্লাহ, কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাই, যিনি তাফসীরুল কোরআন মাহফিল এই দেশে প্রথম শুরু করেছিলেন, আল্লাহ তোমার বান্দা আজকে দুনিয়াতে নাই। আয় আল্লাহ তাআলা, তোমার মাহবুব বান্দার কবরের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের সবটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ, চট্টগ্রামের মানুষেরা আলেমদেরকে কলিজার চাইতে ভালোবাসে, মহব্বত করে। কিয়ামতের দিন আল্লাহ আলেমদের সাথে, নবীদের সাথে এই চট্টগ্রামবাসীর হাসর করি আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবাইকে মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার তৌফিক দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। হালাল রুজি রোজগারের তৌফিক দাও। হারাম থেকে বাঁচবার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদেরকে মওত দিবা, শাহাদাতের মওত আমাদেরকে নসিব করে দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মাতা পিতা যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা নসিব করে দাও। আমাদের সন্তান সন্ততি যাদেরকে দিয়েছ সন্তানগুলি নেককার বানাও, পরহেজগার মুত্তাকিন বানায়া দাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।